বড় চিংড়ি মাছের ডিম দিয়া মুই বাচ্চা ফুটানের লগে এই মাছগুলারে পালতে আসি কি করছি হেই আমনে গো দেখামু। প্রথমে বড় চিংড়ি মাছ কিনে আনছি জেতা দেখিয়া, কারণ জেতা মাছ সহজে পাওয়া যায় না। অনেকগুলা মাছ কিনছি, এর মধ্যে কয়েকটা জেতা আসলে বড়। এই গলদা চিংড়িটা দেখতে আছেন, বড় বড় ঠ্যাং, এইটা হইছে পুরুষ মাছ। আর এই পাশের ছোটটা হইছে মহিলা মাছ, ওইটার পেটে ডিমও আছে। 200 লিটারের ডেরাম অর্ধেক কাট দিয়ে দেখতে আছেন এই ট্যাঙ্ক বানাইছি। এই ট্যাঙ্কের মধ্যে পানি দিয়া এইগুলারে জিয়াই রাখছি। ওই নিচে দেখতে আছেন ওরা আড্ডে বেড়াইতে আছে। এখন আপনাকে জালনি দিয়ে ধরিয়ে দেখাইতে আসি অগো এখন কি অবস্থা, ওরা সুস্থ সবল আছে কিনা। পানির উপরে এই যে সবুজ রঙের গাছগুলা ভাসে আছে, এগুলারে কয়ে প্রাকৃতিক শ্যাওলা, বা এই গাছগুলা থাকলে অনেক ভালো হয়, মাছের লগে অক্সিজেন ও সৃষ্টি হয়। এই গাছের ইংরেজি নাম হইছে হর্নওয়ার্ড প্লান্ট। এগুলা পাওয়া যায় অ্যাকোরিয়ামের দোকানে আর পাওয়া যায় খালে বিলে। এই চিংড়ি মাছগুলা যখন কিনে আনছিলাম অনেক দুর্বল আসলে, অক্সিজেন দিয়ে এয়ার পাম্প দিয়ে রাখছি, পর অনেক সবল হইছে। পুরুষ এই মাছটারে তো দেখলেন, এখন মহিলা মাছটারে ওইটু উড়াই দেখেন, এটাও কিন্তু আড্ডে বেড়াইতে আছে। তো ওরা কিন্তু ফ্রিলি সুইমিং করতে আছে। পানিতে লারা খাইলে ওরা একটু হাড়ে চলে কম, কারণ হইছে ওরা ভয় পায় মনে কয়, হেয়ের লইগে বেশি এটা লড়াই ছাড়াই না। আর এই জায়গায় বুদবুদ ছাড়তে আছে, এগুলো হইছে এয়ার পাম্প। অগরে খাওন দিতে আইসি, হেয়ের লইগে মাঝে মাঝে একটু ধরিয়ে দেখাই আমনে গো যে এটা কেমন কি আছে না আছে। হেয়ের লইগে তো আপনারা অনেকেই কমেন্ট করছেন। বাচ্চা উৎপাদন করার লগে এই মা মাছটারে অনেকদিন পালা লাগবে, কারণ হইছে এই যে ডিমগুলা দেখতে আছেন এগুলো হইছে লাল রঙের, আসলে হলুদ রঙের, হইয়া লাল হইছে, আর কয়দিন পর এই কালো হইবে। চিংড়ি মাছে ডিমগুলারে আগে পারিয়া হেগুলারে সব খোলসের মধ্যে জমা করে। খোলসের মধ্যেই পাশে দেখবেন ছোট ছোট পাও আছে, ওইগুলা লড়তেই থাকে সব সময়। ওই পাও লাড়ানোর মাধ্যমেই অক্সিজেন সৃষ্টি হয়, আর হেল লেগে এই ডিমগুলা সুস্থ সবল থাকে। প্রথম ডিম পাড়ার পর ডিমের রং থাকে হলুদ, হেয়ার পর আস্তে আস্তে লাল রং ধারণ করে, হেয়ার পর ক্রিম কালার হয়, হেয়ার পর হয় একেবারে কালো। মগো এই মাছের ডিমের রং দেখছেন লাল রঙের হইছে, আর 10-12 দিন পরেই এই ডিমগুলা কালো রং ধারণ করবে। হেয়ার মধ্যে দেখা যাইবে ছোট ছোট মাছের পোনা। এই যে এয়ার পাম্পের লগে ফিল্টারটা দেখতে আছেন, এগুলোর বেশি একটা দাম না, এগুলো অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যায়। আর এই ফিল্টারটা দিয়ে রাখলে পানিটা অপরিষ্কার থাকে আর অক্সিজেনও সৃষ্টি হয় পানির মধ্যে। এই ফিল্টার পাইপ আর এয়ার পাম্প মেশিন আছে যেটা বিদ্যুতের মাধ্যমে চলে, সেটাও দেখা মনে। এই সব সেট আপ লইয়া মোর 500 টাকার নান খরচ হইছে। এখন আসল কথা হইছে এই মাছগুলারে মোরা কি পানির মধ্যে জিয়াইছি, খালের পানি না টিউবওয়েলের পানি। এখন টিউবওয়েলের পানিতে ওরা হাজায়, খালের পানিতে ওরা হাজায়, তাই অক্সিজেন থাকা লাগবে। যেই পানিতে আয়রন থাকে ওই পানিতে মাছ বাঁচে না, এটাও খেয়াল রাখতে হইবে। এখন খাবার হিসেবে মোরা মাছের ফিড দিতে আসি, এই মাছের ফিড গুলা ভাসে থাকে। এখন কথা হইছে চিংড়ি মাছের লগে আলাদা ফিড পাওয়া যায়, তো সেগুলাও সংগ্রহ করবো আনে। এখন এই মাছগুলা এগুলাও খায় এখন আপাতত, আর এই যে ভাসমান খাবার ওরা খায় না, এগুলো ডুববে গেলে এই সময় খায়। এয়ার পাম্পের মাধ্যমে এগুলারে অক্সিজেন সরবরাহ করতে আসি, এর লেগে এগুলার কোনো সমস্যা হইতে আসে না। আরো দেখতে আসেন অনেকগুলা সেট আপ আছে, আর এখানে দেখেন অনেকগুলা রঙিন মাছ পালি মুই। রঙিন মাছ এই ট্যাঙ্কে অল্প কয়টা আসলে, এখন ডিম বাচ্চা করিয়া অনেকগুলা ভরিয়ে গেছে। দেখেন মাঝারি হাজারি ছোট গুড়ি গাড়ি অনেক আছে। 5-6 বছর ধরে রঙিন মাছ পালি, গোল্ডফিশের বাচ্চাও করছি ডিম দিয়ে। হেয়ের লগে মোটামুটি একটা আইডিয়া হইছে। হেয়ের লগে চিন্তা করলাম যে এই মাছগুলা কিনে আনিয়া ক্যাম্বাইলে ডিম দিয়ে বাচ্চা ফুটানো যায়। দেশি চিংড়ি মাছের উপরও পরীক্ষা নিরীক্ষা চলতে আছে। আপনাকে হগল কিছুই দেখা মনে, এই রকমের পার্ট বাই পার্ট একটা দেখা মনে কয়দিন বাড়ছান হেলেই দেখবেন না একটার পর একটা ভোলো গাইতে আছে। এই হইছে এই এয়ার পাম্প মেশিনটা, এটারে বাইন্দে ঝুলাই রাখছি। আর এটার লগে যে পাইপটা আছে এই পাইপটা চলিয়ে গেছে একেবারে ট্যাঙ্কির মাধ্যমে। এটার ভিতরে বাতাস আয়, বাতাস সৃষ্টি হইয়া এই পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হয়। এখন কইতে পারেন এত বুদবুদ সৃষ্টি হয়, তাই হেতে অক্সিজেন কেমনে হয়? ঘটনা হইছে পানি যতটা লাড়াছাড়া করবেন, যেমন পানিতে সাঁতার কাটলেও অক্সিজেন সৃষ্টি হয়, আর এই এয়ার পাম্পের মাধ্যমেও অক্সিজেন সৃষ্টি হয়। ট্যাঙ্কের পাশে অনেকগুলা শামুকে ডিম দিয়ে বাচ্চা ফুটাইছে, দেখেন কতগুলা হইছে। অনেকে ভাবতে পারেন এই রকমের পানি রাখিয়ে দিলে ট্যাঙ্কিতে হেতে মশায় ডিম পেরিয়া অনেক লার্ভা সৃষ্টি হয় আর মশার সৃষ্টি হয়। আসলে হ্যাঁ কিন্তু না, কারণ হইছে মশায় ডিম পাড়ার লগলগই গাপ্পি মাছে খাইয়া আলায়। এই বিষয়ে আরো অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের লগে শেয়ার করবো পরবর্তী ভ্লগে। পার্ট বাই পার্ট ভ্লগ আইতে আছে। আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া পেজের সাথেই থাকেন। কৃত্রিম ভাবে মাছ পালন আর ডিম দিয়ে বাচ্চা উৎপাদনের পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া আপনারা এই ধরনের কাজ বাড়িতে ট্রাই করবেন না, এই অনুরোধ রইল। এই ভ্লগটা এই পর্যন্তই। ভালো থাকেন হগলডি, কত হইবানে আগামী ভ্লগে।